তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো তো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো এর আগের ক্লাসে আমাদের মিন এবং মিডিয়ান হয়ে গেছিল, আমাদের শুধু বাকি ছিল মোড। এবার মোড হয়তো চট করে করিয়ে দেওয়া যেত এর আগের দিনই, কিন্তু আমি সেটা করাইনি, কারণ আমি আজকে করিয়েছিলাম কারণ তোমাদের পরীক্ষাতে কি রকমের কোশ্চেন আসছে বা কোশ্চেন আসতে পারে সেই বেসিসে বা সেই প্রেক্ষিতে। তো চলো দেখে নেওয়া যাক। আমাদের গল্প অনেক হতে থাকবে, গল্প অন্য একদিন করবো, কিন্তু আজ যেহেতু আমাদের স্ট্যাটিস্টিক করতে হবে তাই আজকে আর গল্প করছি না। হেই, এলিটাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। দেখো এইখানে দেখো যে তোমাদের একটা কোশ্চেন আছে যে নিম্নলিখিত স্কোরগুলি থেকে মিন, মিডিয়ান এবং মোড নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে দেখো পরীক্ষাতে তোমাদের কিন্তু এইরকমই স্কোর দিয়ে দেওয়া হবে এবং তারপরে তোমাদের বলবে যে মিন, মিডিয়ান, মোড বের করো। কারণ যেহেতু তোমাদের 12 নাম্বার আছে, আর যেহেতু 12 নাম্বার আছে তার মানে তোমাদের হয়তো 4 + 4 + 4, এখানে 3 × 12, আর এদিকে 2 হয়তো দিয়ে দিলো যে কাকে বলে মিন, কাকে বলে বা মোড কাকে বলে। মানে ধরে রাখো এরম ভাবেই তোমাদের কোশ্চেন আসছে পরীক্ষায়। তাই যদি এরকম ভাবে কোশ্চেন আসে তখন আমাদের কি করতে হবে? যখন এইরকম থেকে যাবে আর তোমাকে মিন বের করতে বলবে, তখন আমি তোমাদের বারবার রেকমেন্ড করেছি যে এএম মেথডে মিন বের করবে। এএম বলতে অ্যাজিউম মিন। তাহলে অ্যাজিউম মিন মেথডে মিন বের করতে হলে তার সূত্রটা কি আছে সেটা আমরা দেখে নিই। এএম প্লাস আই ইনটু সামেশন এফএক্স বাই এন। এবার এগুলো কি না কি সেগুলো যখন আমি একটা একটা করে ছকে তুলবো তখন বুঝতে পারবে। ওকে, আর তারপরে মিডিয়ান, আর মিডিয়ান বের করার সূত্র আমি কি বলেছি? L plus I into n/2 minus FB by FM। এটা হচ্ছে আমাদের মিডিয়ান বের করার সূত্র। চলো এবার মোডের সূত্রটা কি সেটা লিখে নাও। কেন আমি এর আগের দিন মোড বের করতে গেলে তোমার মিন, মিডিয়ান সবই দরকার। তাহলে এখানে মোডের সূত্র কি? 3 into মিডিয়ান মাইনাস 2 মিন, অর্থাৎ 2 into মিন। এই হচ্ছে সূত্র। যাদের সূত্রটা লেখা নেই তারা লিখে নাও। আর যে এই স্কোর গুলো যেহেতু উপরে স্কোর নিচে ফ্রিকোয়েন্সি আছে, এটা দেখে বুঝতে পারছি আমাদের এটা কিসে আছে, আমাদের এটা গ্রুপ ডেটাতে আছে। তো চলো আর না বকে ভাট, অঙ্কটা শুরু করা যাক। তো যেহেতু আমাদের এম আছে অ্যাজিউম মিন মেথডে বের করতে হবে, তাই আমরা জানি অ্যাজিউম মিন মেথডে বের করতে গেলে কি কি ছক দরকার। প্রথম আমার এখানে কি দরকার? স্কোর। ওকে, লিখে দিলাম স্কোর। তারপর আমার কি আছে? ফ্রিকোয়েন্সি। ওকে, লিখে দিলাম ফ্রিকোয়েন্সি। তারপর আমাকে কি করতে হবে? এক্স। আর এই এক্স সমান কি? আমার কি? মিড পয়েন্ট। লিখে দাও মিড পয়েন্ট। আচ্ছা, লিখে দিলাম। তারপর আমাদের কি দরকার আছে? ছোট হাতের এক্স, কারণ আমি সূত্রটাতে কি দেখেছি? এই ছোট এক্স আছে। এবার ছোট এক্স কি করে বের করতে হয় সেটা আসো সব বুঝিয়ে দেবো। তারপর আমার কি দরকার আছে? তারপরে আমার দরকার আছে এফ এক্স। ওকে, এফ এক্স দিয়ে দিলাম। এবার যেহেতু আমার মিন, মিডিয়ান বের করতে বলেছে, এল আছে। এল মানে কি? এল ফর বলেছিলাম লোয়ার ক্লাস বাউন্ডারি, তার মানে এখানে আমার সিবি বের করতে হবে। এবার সিবি যেহেতু বের করতে হবে তার মানে আমি এখানে কি বের করে নেবো? সিএমএফ এ, মানে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর তারপরে কি দরকার আমার? সিবি, অর্থাৎ ক্লাস বাউন্ডারি। চলো এবার কতগুলো ছক আছে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9। তা আমি এখানে সেইভাবে 9টা ছক টেনে নেই। স্কোর গুলো তো আমি বুঝতে পারবো, তবু আমি একটা ছোট করে টেনে নেওয়া যাক। 1 2 3 হবে না, 9টা মনে হচ্ছে। 4 5 6 7 8। যেটা বড় হচ্ছে সেটাকে একটু ছোট করে দিই। চলো এটাকে ছোট করে দিলাম। 9টা। এবার দেখো, এবার স্কোর গুলো আমার এখানে দেখে নাও যে এখন পর্যন্ত যে স্কোর গুলো করেছিলাম সেই স্কোর গুলো আমার কি ছিল? যে প্রথমে বড় ছিল, তারপরে আস্তে 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 প্রথমে আমার কি ছিল? এই 35 থেকে 39 প্রথমে ছিল ছোট, তারপরে আস্তে 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 বড় গেছিল। কিন্তু যেহেতু আমরা দেখছি এখানে প্রথমে বড় আছে
আর শেষে ছোট আছে, তাই সেইভাবেই লিখবো। এবার এইভাবে কি করে অ্যাজিউম মিন বের করতে হয় সেটাও আজকে শিখিয়ে দেবো। চলো 35 থেকে 39 আছে, চলো এখানে লিখে দিই। এবার সেটা কি করে লিখবো, আমি দুটো নিয়মে বলেছিলাম, হয় তোমরা প্রথমে বড় থেকে ছোটতে নামবে, না ছোট থেকে বড়তে নামবে। কিন্তু আমরা যেহেতু স্কোরে দেখেছি ওপরে বড় আছে, আস্তে আস্তে ছোটতে নেমেছে, তাই আমরা বড় থেকে ছোটতে নামবো। তাহলে সেটা নিয়ম করতে গেলে কি করতে হবে, নিচু থেকে লিখো। 1 2 3 4 5 6 7 8 9, ওকে। 35 থেকে 39 ছিল, চলো লিখে নেওয়া যাক। 35 থেকে 39 লিখো। 35 থেকে 39 ব্যবধান কত ছিল, ব্যবধান কত আছে 4, চলো 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79। দেখো ঠিক আছে, 5 ব্যবধানে 35 40 45 50 55 60 65 70, ঠিক আছে। এবার যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেই ফ্রিকোয়েন্সি গুলো আমরা তুলে নিই। যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেই ফ্রিকোয়েন্সি গুলো তুলে নিই। প্রথমে কত আছে 1 3 4 9, চলো লিখে নাও। 1 3 4 9 11 11 5 5, 1 3 4 9 11 5 5 11 5 5 ডবল 1, চলো পরে নাও ডবল 1। এবার আছে কি মিড পয়েন্ট। মিড পয়েন্ট বের করার নিয়ম কি বলেছিলাম, যে দুটো স্কোর আছে সেই দুটো স্কোরকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। এবার 35 এবং 39 কে যদি আমরা যোগ করি তারপরে মিড পয়েন্ট দেখবো আমরা পাবো কত 37। কি করে পেয়েছি, কি করে পেলাম দেখে নাও। 35 প্লাস 39 বাই 2 আছে, তাহলে এখানে যোগ করো। 9 5 কত 14, 4 হাতের 1, 3 3 6 1 7, 74, 3 2 6, এখানে 1 চলে গেল, 7 2 14, 37। এবার আমি কি বলেছিলাম, শর্টকাট নিয়ম কি স্যার, তাহলে আমরা এটা মিড পয়েন্ট বের করার, অর্থাৎ এটা মধ্যপয়েন্ট, এটা মিড পয়েন্ট বের করার নিয়ম লিখে দিচ্ছি। দেখো যখন অঙ্ক করাবো তখন চুপচাপ দেখে নেবে। এবার মিড পয়েন্ট বের করা যখন এটা নিয়ম স্যার, তাহলে কি প্রত্যেকটাকে এইভাবে দুটো দুটো করে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে তো স্যার অনেক টাইম চলে যাবে। তাহলে আমি শর্টকাট নিয়ম কি বলেছিলাম, যে একটা করে নাও, একটা করে নেওয়ার পরে যত ব্যবধান আছে সেই যেটা বেরিয়েছে মিড পয়েন্ট তার সাথে 5 যোগ করো। আমি প্রথমে এর আগের অঙ্কটা আমি কি করেছিলাম, যে ওপর থেকে আস্তে আস্তে নেমেছিলাম, কারণ কি ওপরে আমার স্কোর গুলো ছোট ছিল তাই আস্তে আস্তে 5 করে বেড়েছিল। তাই এখানে যেহেতু আমি নিচ থেকে করছি তাই 37 আছে, তাই আমি নিচ থেকে আস্তে আস্তে 5 5 করে পারবো, কারণ স্কোর গুলো আস্তে আস্তে 5 5 করে তো উপরে বেড়েছে। তাই 37 5 কত 42, 42 5 কত 47, 47 5 কত 52, 52 5 কত 57, 57 5 কত 62, 62 5 কত 67, 67 আর 5 কত গো 72, আর 72 আর 5 কত 77। এবার এই জিনিসটা আমার ভুল আছে কি ঠিক করেছে তা দেখার জন্য আমি আবার কি বলেছিলাম, এটার পাশাপাশি আরো একটা স্কোর 75 প্লাস 79 বাই 2, চলো করো। 75 এবং 79 কে যোগ করে দুটোকে ভাগ করতে হবে 2 দিয়ে। 9 5 14, 4 হাতের 1, 7 7 14 আর 1 5 54, 2 দিয়ে ভাগ করে 7 2 14, এখানে 1 চলে গেল 4 77। আশা করি বুঝতে পেরেছো কি করে মিড পয়েন্ট বের করলাম, শেষের দিকে আবার বুঝিয়ে দেবো। এবার মিড পয়েন্ট যেহেতু আমার বের করা হয়ে গেছে, আমার অঙ্কে মিনের সূত্র কি ছিল, m প্লাস i ইনটু সামেশন এফ বাই n, তাই তো। এবার এই x বের করার জন্য আমাকে কি দরকার পড়বে, আমাকে m বের করতে হবে। কি বের করতে হবে আমাকে m, আর m বের করার জন্য আমার সূত্রটা m দরকার আছে। আর অ্যাজিউম মিন অর্থাৎ হচ্ছে কল্পিত গড়, এই কল্পিত গড় বের করার নিয়ম হচ্ছে n বাই 2। n সমান কত আছে আমার, n বলতে কি বোঝাচ্ছে, n বলতে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা n সমান হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে স্যার আমি টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা বের করে নিই। দেখো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত আসবে, n সমান 3 আর 1 4, 4 4 8, 8 8 16 1 17, 17 1 18, 28, 28 5 কত 23, 23 5 28 29, 1 2 5 2 7 7 3 5 12 12 12 12 12 24 23, 23 সাথে 30 32 36 39 40, n সমান কত আসছে গো আমার 40। মানে কি n সমান হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, আমার ফ্রিকোয়েন্সি কোনটা এটা। এবার এই ফ্রিকোয়েন্সি টোটাল যোগ করে কত পেয়েছি আমি 40। তাহলে m সমান আমাকে কি করতে হবে, দেখো m সমান বলা হয়েছে কি আমার n বাই 2, n বাই 2 মানে কত আমার n সমান কত আমার 40, আর 2 সমান কত 2, তাহলে এখানে কত হচ্ছে 20। এই যে 20টা এলো, এই 20টা আমাকে কোথায় দেখতে হবে, এই ফ্রিকোয়েন্সির সাথে যোগ করে দেখতে হবে যে আমার 20টা কোথায় আসছে। উপর থেকে তুমি যোগ করে দেখো, নিচ থেকে যোগ করে দেখো, কারণ এটা বাই 2 আছে, সেখানে যেই ঘরে যোগ করে 20টা পাবে সেই ঘরটাই, তার পাশের ঘরটা হয়ে যাবে তোমার কি m। চলো যোগ করো 1 আর 3। আর যেহেতু এর আগে আমরা করেছিলাম কি
আমার স্কোর গুলো প্রথমে সাজানো ছিল কত ছোট থেকে বড়, তাই প্রথম থেকে এক এক করে ফ্রিকোয়েন্সি গুলো যোগ করতে করতে এসে 20-তে পেয়েছিলাম। তুমি ওপর থেকে আস্তে আস্তে যোগ করে দেখবে একই ঘরে এম আসবে, নিচ থেকে যোগ করে করে যাবে, সেটাও একই ঘরে নিয়ম আসবে, এম আসবে। চলো একবার দেখিয়ে দিচ্ছি তোমার। n/2 যেটা হবে তার ঘরের সামনে যেটা আমার মিড পয়েন্ট সেটা হবে দেখো এম কোনটা হবে, n/2 করে আমি 20 পেলাম, এই ফ্রিকোয়েন্সির ঘরে যেটা 20 হবে সেটা কিন্তু এম হবে না, সেই ঘরের সামনে সেই ঘরের যেটা মিড পয়েন্ট আছে সেটা হবে আমার এম। তো চলো যোগ করে দেখা যাক। 1 1 2 5 2 7 7 5 12 আর 1 11, 12 আর 1 11, তার মানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার এম। আমি বলে দিচ্ছি এই ঘরটাই হয়ে যাবে তোমাদের কি এম, তাহলে এটা কি, এটা এম। এবার দেখো এই 11টা, এই ঘরটা আমি এই ঘরের মধ্যে তো 20 পাচ্ছি, তুমি ওপর দিয়ে দেখো 3 আর 1 4, 4 আর 4 কত 8, 8 আর 9 কত 17, 17 সাথে আমার 17 দরকার কি না, আমার কত দরকার 20। এবার 17 আর 11 যদি যোগ করি আমি 7 আর 1 আর 2 28, তার মানে এর মধ্যেই তো 20 থাকছে 28 এর মধ্যেই, তার মানে এখান থেকে যোগ করে আমার এটা হচ্ছে। এবার কি বলেছি, এটাই কি এম না, এই ঘরের সামনের মিড পয়েন্ট যেটা হবে সেটা হবে এম, সেটাতে কিন্তু বারবার লিখে দাও এম, না তো পরীক্ষাতে ভুলে যাবে। আমি এম পেয়ে গেছি। এবার তারপরে কি বলেছি, এবার এম এটা হয়ে গেছে, এবার এক্স ড্যাশটা কি করে বের করব, যেই ঘরটা আমার এম হবে সেই ঘরের সামনে যেটা থাকবে সেটা হয়ে যাবে আমার কি, যেই ঘরটা আমার এম থাকবে সেই ঘরে যেটা থাকবে সেটা হয়ে যাবে আমার 0। কত হবে 0, দাঁড়াও অন্য কালার নেওয়া যাক, টক টক, তাহলে বুঝতে পারবে না। 0 কি হবে স্যার 0, এমটা যেটা হবে সেই ঘরের সামনের ঘরটা হয়ে যাবে আমার 0। এবার এইখানে সবচেয়ে এবার একটু বোঝার বিষয়, যারা এর আগের ক্লাসে আমার এম দেখেছো তাদের অবশ্যই জানো তারা যে স্যার ওটা যদি 0 হয় তাহলে এবার কি করতে হবে, যেই দিকে আমার স্কোর কম থাকবে সেদিকে -1 1 করে বাড়তে থাকবে, আর যেদিকে স্কোর বেশি থাকবে সেদিকে প্লাস করে বাড়বে। তাহলে স্যার এর আগের ক্লাসে আমি যেটা এম করিয়েছিলাম সেখানে আমাদের কি ছিল, ওপরে ছোট স্কোর গুলো ছিল, নিচে আস্তে আস্তে বড় এসেছিল, তাই আমরা করেছিলামটা কি, প্রবাবলি দেখো ওপরে যদি ছোট স্কোর গুলো থাকে তাহলে আস্তে আস্তে এদিকে কমবে তো, অর্থাৎ এখানে 59 আছে, 59-এর যদি আমি 35 থেকে 39 করতাম, স্কোরটা যদি ওপরে নিয়ে চলে যেতাম তাহলে কি এগুলো আস্তে 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 বাড়তো, আর তার মানে কি এটা যেটা আছে এটা চাইতে এর ঘরেরটা কম হতো। কিন্তু এবার এখানে কি হয়েছে দেখো, আমরা এখানে স্কোরটা বড় থেকে ছোট সাজিয়েছি, তাহলে দেখো এই ঘরে আমার কত আছে 59, এবার 59 যে আছে 55 থেকে 59, এটার চাইতে স্কোর আমার কোন দিকে কমছে, স্কোরটা কোন দিকে কমেছে, ওপর দিকে কি 0.5 করে বেড়েছে, দেখো 59 এর সাথে 5 যোগ করে 64 হয়েছে, কিন্তু 59 থেকে 54টা কোন দিকে আছে, 59 থেকে 54 মানে 5 ঘর কমেছে আমার নিচের দিকে। তাহলে আমার নিয়ম কি, যেই ঘরটা আমার 0 থাকবে, অর্থাৎ এম এর যেই ঘরটার সামনে গিয়ে যেটা 0 থাকবে তার নিচের যে স্কোর গুলো থাকবে সেই স্কোর গুলো এক এক ঘরে -1 -2 এভাবে বাড়তে থাকবে যটা ঘর থাকবে। তাহলে এটা কত হবে -1 যেতে একটা ঘর, তারপরে -2 -3 -4। এবার বুঝতে পেরেছো এটা। আর যেই দিকে আমার স্কোর গুলো বাড়বে, এখানে 59 ছিল 60, তারপরে 65, তারপরে 70, তারপরে 75, মানে উপরে স্কোর গুলো বাড়ছে, যেদিকে বাড়বে সেটা প্লাসে 1 2 3 4। আর আমরা সবাই জানি যদি প্লাস হয় তাহলে তার আগে কোনো চিহ্ন দেওয়া হয় না। বাস এম পেয়ে গেছি, এবার এক্স ও পেয়ে গেছে। এবার আমার এখানে আছে কি এফএক্স বলতে কি বোঝাচ্ছে, দেখো যখন কোনো একটা জিনিস এইভাবে থাকে তখন তো আমরা জানি ছোটবেলায় শিখেছি যে এটা এটার সাথে গুণ আছে, তাহলে আমাকে ঠিক তেমন ভাবে ফ্রিকোয়েন্সির সাথে এক্স কে গুণ করে নিতে হবে। এখানে আমার ফ্রিকোয়েন্সি কত আছে গো 1, তার সাথে আমি গুণ করব কত আমার এক্স, এক্স বলতে কি এখানে মিড পয়েন্ট, সরি ছোট হাতের এক্স, বড় হাতের এক্স এটা কিন্তু মিড পয়েন্ট, আর এখানে আমার এক্স কত আছে 4, ছোট হাতের এক্স 4, তাহলে এই একের সাথে 4 কে গুণ করে আমার কত হবে 4। চলো বসিয়ে দাও, তোমাদের কালারটা আরেকটু চেঞ্জ নিয়ে দেখায়, এটার সাথে এটাকে গুণ করে পেয়েছি এই 4, চলো তোমাদের জন্য আমি এই কালারটা ইউজ করি, এই ফ্রিকোয়েন্সি আর এক্স দিয়ে হচ্ছে 4। আমি একবার লিখে দিচ্ছি, তুমি এখানে লিখে নাও তাও ভালো, ছোট করে লেখা যাবে কি এফ ইন্টু এক্স, এফ এক্স সমান হচ্ছে এফ ইন্টু এক্স, আর তারপরে 3 এর সাথে এই 3 কে গুণ করে কত পাবো 9, 4 এর সাথে 2 কে গুণ করে কত পাবো 8, 9 এর সাথে 1 কে গুণ করে কত পাবো 9, আর 11 এর সাথে যদি 0 কে গুণ করি 0, 5 এর সাথে 1 কে গুণ করে 5, তাহলে স্যার এখানে 5 এর সাথে 1 কে গুণ করে কি 5 হয়ে যাবে না, কেন হবে না স্যার, কারণ এখানে আমার মাইনাস আছে তাই এটা মাইনাস হবে। 5 এর সাথে 2 কে গুণ করে 10, ঠিক তেমন এর আগে মাইনাস আছে তাই মাইনাস বসে গেল। 1 এর সাথে 3 কে গুণ করে 3, মাইনাস আছে মাইনাস বসে গেল। 1 এর সাথে 4 কে গুণ করে 4, মাইনাস আছে মাইনাস বসে গেল। পেয়ে গেছি। এবার সূত্রটা আমার কি ছিল, m প্লাস i ইনটু সামেশন, সূত্রটা দেখে নাও। সূত্র আমাদের কি আছে, m প্লাস i ইনটু সামেশন efx বাই n,
আমি এম পেয়ে গেছি, আইটাও পেয়ে যাব। এবার সামেশন ইএফএক্স টা কি করে বের করতে হয় দেখতে হবে, হ্যাঁ দেখাচ্ছি পরে। হয়ে গেছে। এবার আমার কি আছে সিএমএফ। সিএমএফ বলতে কি বোঝাচ্ছে স্যার, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি বলবো, কি যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলোকে যোগ করবো। স্যার যোগ করবো বলতে কি, এখানে তো একটা যোগ করলাম, হ্যাঁ এখানে আমরা লম্বা করে যোগ করে টোটাল এখানে 40টা বসিয়েছি, কিন্তু না, এখানে আমরা একটা একটা ধাপে ধাপে একটা ঘরের একটা ফ্রিকোয়েন্সির সাথে আর একটা ফ্রিকোয়েন্সি কিভাবে যোগ হচ্ছে সেটা দেখাবো। তাহলে স্যার কোন ভাবে করবো, তাহলে আমরা দেখো যখন যেই দিক থেকে শুরু করেছে, যেই দিকে নিচে স্কোর আছে সেই দিক থেকে যোগ করে করে আস্তে আস্তে গিয়ে তো 40 হবে, তাই তো। আমার এই দিক থেকে নিচু যেই দিকে আছে 40 টোটাল আমার দরকার ফ্রিকোয়েন্সি। এবার যেই দিকটা নিচু আছে, যেই দিকটা আস্তে আস্তে একটা একটা করে ধাপ ধাপ বেড়েছে, তো তাই আমার ফ্রিকোয়েন্সিটা যোগ করবো নিচ দিক থেকে। এইখানে আছে 1, এখানে 1 বসিয়ে দাও। এই ফ্রিকোয়েন্সি যোগের নিয়মটাও আরেকটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করবে। এটা কত আছে 1 বসিয়ে দাও। এবারে 1 এর সাথে এটাকে যোগ করো, 1 আর 1 2, 2 এর সাথে এটাকে যোগ করো, 2 আর 5 7, 7 এর সাথে 5 কে যোগ করো 12, 12 এর সাথে 11 কে যোগ করো, 2 আর 1 3, 23, 23 এর সাথে 9 কে যোগ করো, 23 9 কত হবে গো 30, 32, 32 এর সাথে 4 কে যোগ করো 36, 36 এর সাথে 3 কে যোগ করো 39, 39 এর সাথে 1 কে যোগ করো 40। দেখো যোগ আছে। এবার যারা এর আগের আমার এম বের করার নিয়ম দেখেছো বা এম এর ক্লাসটা করেছো, তাহলে তো তারা বলবে স্যার এর আগের ক্লাসে তো আপনি সিএমএফ বের করেছিলেন, এটার সাথে এদিক থেকে যোগ করে আপনি এখানে করলেন কেন? কারণ বলে দিচ্ছি, আমি স্কোরটা এখানে কোথায় নিচু আছে। এর আগের ক্লাসে আমার স্কোর গুলো প্রথমে কি ছিল, ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছিল। আর এখানে আমার স্কোরটা কোথায় আছে, নিচুর দিকে আছে, নিচ থেকে মানে ছোট থেকে বড় থেকে ছোট তো এসেছে, তার মানে ছোটটা কোথায় থাকবে, নিচে থাকবে। তাই নিচ থেকে যোগ করে করে যে আমার 40 হয়েছে। আর এই 40টা, এই যে এটা আমার ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা মানে বুঝার প্রমাণ কি, এগুলো ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে টোটাল যেটা ফ্রিকোয়েন্সি আছে সেই সমান আসবে। তাহলে দেখো এখানেও 40 ছিল আমার, এখানেও 40 এসেছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার চলে আসছে স্যার কি সিবি। সিবি বলতে কি বোঝাচ্ছে, ক্লাস বাউন্ডারি। এই সিবির মধ্যে কি থাকে, দুটো জিনিস থাকে। সিবি কি, সিবি হচ্ছে ক্লাস বাউন্ডারি। এর মধ্যে থাকে একটা লোয়ার ক্লাস আর একটা থাকে আপার ক্লাস, মানে একটা গরিব একটা ধনী, একটা থাকে লোয়ার ক্লাস একটা থাকে আপার ক্লাস। তাহলে স্যার এখানে সিবি বের করবো কি, সিবি বের করার নিয়ম আমি কি বলেছি, যে স্কোর গুলো থাকবে সেটা যেটা এক সাইডে যেটা কম আছে সেটাকে 0.5 কমিয়ে দাও, আর অপর সাইডে যেটা থাকবে সেটার সাথে 0.5 যোগ করে দাও। কিভাবে স্যার, দেখো মুখে বললে বুঝতে পারবে না, চলো খাতা কলমে দেখানো যাও। সেটা আমি কি এখানেও আমি কি করব, আমি এর আগের ক্লাসে উঁচু থেকে করেছিলাম, তার কারণ স্কোর গুলো আমার প্রথমে ছোট থেকে আস্তে আস্তে বড় ছিল, তাই আমি যেই দিকে ছোট আছে সেই দিক থেকে করব, তাহলে আমার সুবিধা হবে, নাহলে এখানে মাইনাস মাইনাস করতে সমস্যা হয়ে যাবে। চলো এখানে 35 আছে, এই 35 এর সাথে আমি কি করব 0.5 বিয়োগ করব। 35 এর সাথে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে 34.5 হয়। আর এদিকে যেহেতু আমি 0.5 বিয়োগ করছি, তাই তারপরে এই যে স্কোরটা আছে তার সাথে 30.5 আমি যোগ করে দেবো। আর 0.5 যদি যোগ করি তাহলে 39.5 হয়। সেম একই ভাবে করব, 39.5 44.5, ওকে 44.5 এর উপর কথা আছে গো। এই হচ্ছে আমাদের মিড পয়েন্ট, ক্লাস বাউন্ডারি, সরি ক্লাস বাউন্ডারি, অর্থাৎ একটা একদিকে থাকছে লোয়ার ক্লাস, একদিকে থাকছে আপার ক্লাস। দেখো সেম একই জিনিস, তুমি ওদিক থেকেও যদি করো, এটার সাথে 0.5 বিয়োগ করো, 75 থেকে যদি তুমি 0.5 বিয়োগ করো তাহলে 74.5 হয়। যেহেতু তুমি এদিকে 0.5 বিয়োগ করেছো, তাই তুমি তারপরেরটাই 70.5 যোগ করে দাও, তাহলে 79.5 প্রত্যেকটাই। অর্থাৎ এই ক্লাস যেটা থাকবে এটা থেকে 0.5 বিয়োগ করো আর এটাতে 0.5 যোগ করো। এইভাবে আমি পেয়ে গেলাম ক্লাস বাউন্ডারি। এবার ক্লাস বাউন্ডারি যদি আমরা পেয়ে যাই, তাহলে আমার সূত্রটা কি দরকার ছিল, আমার এম বের করতে হবে। এবার দেখো এমটা কি আমি এখান থেকে এবার এম আমি এর মধ্যে থেকে বের করতে পারবো না, পারবো না, অবশ্যই পারবো। এম এর সূত্র কি ছিল, অর্থাৎ মিন বের করার জন্য অ্যাজ ইউ মিন সমান এম প্লাস আই
ইন্টু সামেশন ই এফ এক্স বাই এন। এই জায়গাতে এম আমি পেয়েছি না পাইনি? এম কি বলেছিলাম? এটা 57, যেখানে এম সমান হচ্ছে আমার 57, আই সমান কত? 5 ইন্টারভ্যাল। এবার আমার সামেশন ই এফ এক্স আছে আর এন। দেখো তো এই জায়গাতে আমার কি কি বের করা হয়ে গেছে? আই সমান ব্যবধান 75 থেকে 79, মানে 4 ব্যবধানে ছিল, সরি 5, 75 থেকে 79 দেখে মনে হচ্ছে 4, কিন্তু তার সাথে 1 যোগ করে নিতে হবে, তাই সেটা আমার 5 ব্যবধান হয়েছে, 5 লিখে দিয়েছি। এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে এফ এক্স, সামেশন এফ এক্স। আর সামেশন এফ এক্স মানে কি? আমার যে এফ এক্স এর ঘরে আছে সেটা যোগফল। তো চলো লিখে দেওয়া যাক সামেশন এফ এক্স। এবার স্যার এটা বের করার নিয়ম কি? এটা বের করার নিয়ম কিছুই না স্যার, এগুলোকে যোগ করতে হবে। তাহলে এগুলোকে যোগ করার জন্য কি করে করো? কিন্তু যোগ করবো স্যার কি করে? এদিকে মাইনাস আছে, এদিকে প্লাস আছে, তাহলে এটা আমি কি বলেছি? আগে এটিকে যোগ করে নাও। দেখো কত হয়? 9 9 18, 9 9 18, 18 4 22, 22 18 30। দেখো এটা 30 হবে যোগ করে। আর এটাকে যোগ করো, 4 3 7, 7 5 12, 10 22, মাইনাস 22। যোগ করে কত হয়েছে দেখবে? এটিকে একবার যোগ করো, মানে 0 থেকে যেদিকে প্লাস আছে সেটাকে একবার যোগ করো, 0 থেকে মাইনাস যেটা আছে সেটাকে একবার যোগ করো, শর্টকাট নিয়ম হবে। তাহলে দেখো এদিকে আছে 30 আর এদিকে আছে বিয়োগ 22। তাহলে স্যার এটাকে আপনি যোগ করতে বলছেন, তাহলে যোগ করার নিয়ম কি? 30 প্লাস মাইনাস 22। এবার আমরা তো সবাই জানি প্লাস আছে আর এদিকে মাইনাস আছে, তার মানে এই যে বেশি আছে 30, 30 থেকে যদি আমি 22টাকে বাদ দিয়ে দিই তবে যেটা থাকবে সেটাই তো আমার যোগ দাঁড়াবে। তো সেটা হয়ে গেল 8, কারণ এটা প্লাস আছে, প্লাসের দিকে 30 আছে, যোগ করতে হবে। তোমার কাছে 30 টাকা আছে আর কেউ তোমার কাছে 22 টাকা থাকবে, তুমি তাকে 22 টাকা দেবে না? দেবে না, অবশ্যই দেবে। এবার দেওয়ার পরে যেটা থাকবে সেটাই তো তোমার কাছে থাকবে, ঠিক সেটা হলো। তাহলে সামেশন ই এফ এক্স মানে কি? প্লাস থেকে মাইনাসে যেটা আছে সেটিকে বাদ দিয়ে দিলাম, তারপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার যোগ। সামেশন এফ এক্স সমান হচ্ছে আমার কত? 8। চলো 8 বসিয়ে দাও। আর এন সমান কত বলেছি? টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, সেটা আমার হচ্ছে 40। বসিয়ে দাও। এবার যেটা যেটা আছে মান সেটা এবার তুমি এখানে বসিয়ে দেখো। এম সমান কত গো? 57 প্লাস আই সমান কত? 5 ইনটু আছে সামেশন ইএফ এক্স সমান 8, এখানে আছে 40, 5 8 40, 8 1 কে 8, 57 প্লাস 1 হয়ে গেল 58। এটা হয়ে গেল কি আমার মিন। যদি না বুঝতে পারো আবার বলো, আমি দেখাচ্ছি। আমি এতগুলো ঘর কেন করলাম তাও বলে দিচ্ছি, কারণ আমাদের একসাথে একটা স্কোর থেকে মিন মিডিয়ান মোড সব বের করতে হবে। তাই এম সমান 57 ছিল, আমি 57 বসিয়ে দিয়েছি। আই সমান 5 ছিল, আমি 5 বসিয়ে দিয়েছি। ইনটু ছিল, ইনটু দিয়েছি। সামেশন এফ এক্স সমান আমার 8 মান ছিল, 8 বসিয়েছি। এন সমান 40 ছিল, 40 বসিয়েছি। তারপর আমি কি করেছি? এই 5 এর সাথে 40 কে 5 এর ঘর নামটা পড়ে 5 8 40, এদিকে এদিকে কাটাকাটি যায়, আমরা কেটে দিয়েছি। যেহেতু এখানে আবার 8 পেয়েছি, এই 8 এর সাথে আবার 8 কে কেটেছি, কত হয়ে গেছে আমার? 1 পেয়েছি। এবার এই 1, এবার দেখো 57 আছে আর উপরে মাথায় 1 আছে, তার মানে এটার সাথে যোগ হবে তো। আর এটা যোগ করার পরে আমি কি পেলাম? 58। এটা হয়ে গেল আমার মিন। এবার কি বের করতে হবে আমাকে? মিন আছে, এবার মিডিয়ান বের করতে হবে। আর মিডিয়ানের সূত্র কি বলেছি আমি? চলো এবার মিডিয়ানটা বের করে নেওয়া যাক। মিডিয়ান সমান কি? এল প্লাস আই ইন্টু এন বাই 2 মাইনাস এফ বি বাই এফ এম। ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট বের করার নিয়ম হচ্ছে এন বাই 2। এন বাই সমান কত হচ্ছে? 40, এখানে 2 সমান হচ্ছে 20। টোটাল আমি 20টা কোন ঘরে পাচ্ছি? ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট। ফ্রিকোয়েন্সি কত ছিল আমার? 40। এর মিড পয়েন্ট কত? অর্থাৎ একে 2 দিয়ে ভাগ করলে এর মধ্যমান পাবো। 2 দিয়ে ভাগ করে আমি কত পেয়েছি? 40। এবার 40 কে 2 দিয়ে ভাগ করে আমি কত পেয়েছি? 20। এবার 20টা আমি কোন ঘরে পেয়েছিলাম? 11 ঘরে। এম বের করার সময় আমি পেয়েছিলাম, দেখো এম বের করার সময় যে 11 ঘরটা পেয়েছিলাম সেটা হয়ে গেল আমার কি? এফএম। এটা হয়ে যাবে কি আমার? এফএম। আর এই এফএম এর আগে নিচের যে সংখ্যাগুলো যোগ আছে, যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, সেগুলো যোগ করে যেটা পাবো সেটা হয়ে যাবে বি। তাহলে এই সংখ্যাগুলো যোগ করে দেখো, মানে এই যে এগুলো 1 2 5 5 10 11 12, দেখো এখানে 12, এটা হয়ে যাবে আমার এফ বি। আমি লিখে নিচ্ছি, তারপরে তোমাদের একটা একটা করে বলছি। এফএম সমান হয়ে যাচ্ছে
এখানে কিন্তু FM সমান 20, এটা বের করতে হবে, কিন্তু এই 20টা কোন ঘরে পেয়েছি আমি? 20টা ফ্রিকোয়েন্সির কোন ঘরে পাবো? ফ্রিকোয়েন্সির কোন ঘরে পাবো? এটা 20টা ফ্রিকোয়েন্সির আমি 11তে পেয়েছি, তাই আমার এইখানে FM টা হয়ে যাবে কত আমার জানো? এটা সমান তো আমি 20, আর এই FM টা হয়ে যাবে আমার কত? n/2। FM সমান হয়ে যাবে আমার 11। এর আগে ওটা আমি কেন দেখালাম? এর আগে আমি ওটা যেটা দেখিয়েছিলাম যে n/2 সমান হচ্ছে 40, 40/2 সমান 20। এবার এই 20টা যেই ঘরে পাবো সেই ঘরটা হয়ে যাবে আমার কত? FM। তাহলে সেই ঘরটা 20টা আমি কোন ঘরে পেয়েছি? এই 11তে পেয়েছি। যোগ করে দেখো, এখানে 20 আছে, আর এই 11টা হয়ে যাবে আমার FM। আর FM যেটা হবে তার আগের যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে, তার আগের কোন দিকের গুলো? নিচের দিকের গুলো, যেগুলোতে স্কোর কমেছে সেই দিকে যোগফল গুলো হয়ে যাবে কি আমার? ফ্রিকোয়েন্সি বিলো পয়েন্ট। আর ফ্রিকোয়েন্সি বিলো পয়েন্ট কত? 12, সেটা হয়ে যাচ্ছে FB। আর FB আমার কত হচ্ছে? 12, FM 11, FB হয়ে যাচ্ছে আমার কত গো? 12। এবার দেখো, FM 11 পেয়ে গেছি, FB 12 পেয়ে গেছি। এবার আমাদের কি দরকার? I দরকার। I সমান আমরাও জানি ইন্টারভ্যাল, I সমান কত আছে গো? 5। এবার যেটা দরকার L। এবার L কোনটাতে নেব? লোয়ার ক্লাস নিট, যেটাতে আমার FM হবে সেই ঘরটা। FM আমার এটা হয়েছে 11, তাহলে এর ঘরের এটা 54.5। এটাতেই বলেছি ক্লাস বাউন্ডারিতে দুটো থাকে, নিচেরটা হচ্ছে লোয়ার ক্লাস আর এদিকেটা হচ্ছে আপার ক্লাস। এই 54.5টা হয়ে যাবে আমার কি? L। এবার দেখো, যেটা যেটা সূত্রতে দরকার আমি সব পেয়ে গেছি না পাইনি? এবার যদি পেয়ে যাই তাহলে এবার মানগুলো আমার বসিয়ে দাও একটা একটা করে। চলো বসিয়ে দাও। L সমান কত আছে আমার? মিডিয়ান ইকুয়াল টু L প্লাস I ইন্টু n/2 মাইনাস FB বাই FM। চলো এবার যে মানগুলো পেয়েছো সেগুলো বসিয়ে দাও। L সমান কত আছে আমার? 54.5 বসিয়ে দাও। I সমান কত আছে? 5 বসিয়ে দাও। ইন্টু আছে n/2, আর n/2 n সমান কত ছিল আমার? 40, আর n/2 সমান কত? 40/2 সমান কত হবে? 20। তাহলে ডাইরেক্ট এখানে 20 বসিয়ে দাও। মাইনাস FB কত আছে আমার গো? FB আছে 12 বসিয়ে দাও। FM কত আছে? 11 বসিয়ে দাও। এবার ক্যালকুলেশন করো। 54.5 প্লাস 5 ইন্টু 20 থেকে 12 বাদ দিলে কত আসবে আমার? 8, নিচে 11। এবার এই জায়গাতে কি করতে হবে? করে যাও। আমি ফোনে ভাগ করলাম, তোমরা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে এবং ক্যালকুলেটর নিয়ে যোগ করে যে দেখবে যে ওটাই পাবে 0.72 আসবে। এবার 0.72 আসার পরে কি করতে হবে দেখো? 54.5 প্লাস, এবার 5-এর সাথে 0.72 কে কি করতে হবে আমাদের? 5-এর সাথে 0.72 কে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে গো। চলো তোমাদের সামনে আমি একবার গুণ করে নিচ্ছি। 5 ইন্টু 0.72, 5 ইন্টু যদি 0.72 করি তাহলে আমার কত আসবে? 3.6। আর এবার 3.6 এবারে এটাকে আমার কি আছে? যোগ আছে। 54.5 প্লাস 3.6, 58.1। এটা হয়ে গেল তোমাদের মিডিয়ান। এর আগের ক্লাসে কি করে মিডিয়ান বের করতে হয় সেটা তোমাদের আমরা শেখানো হয়েছিল। যদি এই ক্লাসটা দেখে তোমরা মনে হতে পারে যে কি করে বের করছে না করছে, তাহলে তোমাদের বারবার বলবো তোমরা আমাদের ইলিট অ্যাপটা ডাউনলোড করে নাও, আর যাদের ডাউনলোড করা আছে সেখানে এগুলো একটা একটা করে ধরে ধরে বোঝানো হচ্ছে, সেটা দেখে নেবে। বাস, আমরা মিডিয়ান পেয়ে গেছি। এবার আমাদের কি বের করতে হবে? আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খাতে দাগ দিবে না, নিচে করে দেবে। আমাদের মুড বের করতে বলেছে, তাই তো? মুডের সূত্র কি? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 মিন। তো এবার দেখো আমাদের কাছে মিন, মিডিয়ান, মোড এই তিনটে জিনিস আছে না নেই? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 মিন, মানে 2 ইন্টু মিন। চলো এবার আমাদের এখানে মিন কত পেয়েছি গো? 58। চলো বসিয়ে দাও। 3 ইন্টু 58 মাইনাস, আর এখানে সরি একটু দাঁড়াও, মিডিয়ান আছে গো, আমি ভুল করেছি। সূত্র কি আছে আমার? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 মিন। এবার এখানে মিডিয়ান কত আছে? মিডিয়ান আমি কত পেয়েছি? 58.1। তাহলে 58.1 বসিয়ে দাও, বিয়োগ 2 ইন্টু মিন। আমি মিন কত পেয়েছি? আমার এইখানে মিন পেয়েছি 58, বাস 58 বসিয়ে দাও। এবার এটা কি করতে হবে? চলো তোমাদের এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। এবার 3 ইন্টু 58.1 কে গুণ করো। চলো 3 ইন্টু 58.1, এই দেখো চলে এসেছে কত? 174.3 বিয়োগ
2 into 58 কত আসছে গো? 116 এসে গেছে। এবারে 174.3 থেকে 174.3 বিয়োগ 116 ইকুয়াল টু কত? 58.3। এবার এই যে যেটা এলো সেটা হয়ে গেল তোমাদের মোড। এই হচ্ছে তোমাদের মোড 58.3। একটা স্কোর থেকে কি করে মিন মিডিয়ান মোড বের করতে হবে সেটা তোমাদের এই ক্লাসে ভালোভাবে দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদের একটু চট করে যেটাতে বুঝতে সমস্যা হবে সেটা বলে দিচ্ছি, যে মিডিয়ানটা কি করে বের করলাম, এফবি কি করে পেলাম, এফএম কি করে পেলাম, সেগুলো সম্পর্কে তোমাদের বিশদে একটা আলাদা করে মিডিয়ানের ক্লাস নেওয়া আছে। আর সেটা তোমরা কোথায় পাবে? সেটা তোমরা পেয়ে যাবে কোথায়? আমাদের ইলিট অ্যাপে। তাই তোমরা সেই অ্যাপে সেই ক্লাসটা করো, তারপরে এটা করে নাও। আমাদের প্রায় স্ট্যাটিস্টিক কিন্তু শেষের দিকে, তাই তোমরা যদি ভেবে থাকো যে স্যার কোথা থেকে কি করে করালো, না, সবগুলো ক্লাস আমাদের অ্যাপে করানো হয়েছে। এই হচ্ছে তোমাদের, বাস এইভাবে তিনটে যদি তোমরা করে নাও তাহলেই তোমাদের নাম্বার কত চলে আসবে? 4 + 4 8 বা 4 + 4 + 3 12, অটোমেটিক 12 আসতে বাধ্য। বাস এই ছিল মিন মিডিয়ান মোড। সূত্র দিয়ে দিয়েছি, মিডিয়ানের সূত্র দেওয়া আছে, মোডের সূত্র দেওয়া আছে। এবার এগুলো কিন্তু বিশদে একটা একটা করে আমাদের এই নরমাল মেথডে মিন কি করে বের করতে হয়, অ্যাজিউম মিন মেথড কি করে বের করতে হয় মিন, সেটাও দেখানো আছে। ইভেন মিডিয়ান কি করে বের করতে হয় সেটাও দেখানো আছে। মুড কি করে করতে হয় সেটাও দেখানো আছে। তো ঠিক আছে, এই ছিল তোমাদের ক্লাস, এই হলো তোমাদের অঙ্ক, এটাই তোমাদের করতে হবে পরীক্ষাতে, বা এইভাবেই তোমাদের পরীক্ষাতে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখো। আর তার আগে তোমাদের বারবার বলবো, এটা দেখার আগে আমাদের অ্যাপে মিন মিডিয়ানের ক্লাস একটা একটা করে, এখানে যে একসাথে করালাম সেটা না, ওখানে পৃথক ভাবে অনেকটা টাইম দিয়ে করানো আছে। সেখানে তোমার বেসিকটা আগে ক্লিয়ার করে এসো, তারপরে তোমরা এটা ভালোভাবে দেখো। চলো তারপরে কি আছে গো? আচ্ছা আচ্ছা, একটা জিনিস এখানে বাকি থেকে গেছে, সেটা হচ্ছে এই মুডের। এটা কিন্তু যে মুডটা বের করলাম আমরা, সেটা কি স্যার? গ্রুপ ডেটার ক্ষেত্রে। এবার আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কি করে হবে? এই দেখো, যে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে যে সংখ্যা বা মানটি অবিন্যস্ত বা তথ্যগুলির মধ্যে সবচাইতে বেশিরবার পুনরাবৃত্ত হবে, অর্থাৎ রিপিট থাকবে, সেই সংখ্যাটাই মুড হবে, চিহ্নিত হবে মোড হিসাবে। মানে এই যে স্কোর গুলো আছে না, এই স্কোর গুলোর মধ্যে যেটা বেশি রিপিট করেছে মোড, যেটা বেশি রিপিট করেছে সেটাই হয়ে যাবে তোমার মোড। তাহলে এখানে দেখো তো কোন সংখ্যাটা বেশি রিপিট করেছে? 3 5 2 5 7 5। তাহলে এখানে একটা 5 একটা 5 একটা 5, তাহলে এখানে আমার মোড কত? 5 গো। এটা 2 নম্বরের জন্য, এটা আমি আলাদা করে করালাম না, এটার সাথে রেখে দিলাম, কারণ এটা খুব ইজি জিনিস। তোমাকে এইরকম হয়তো দিয়ে দিল 12 15 12 18 16 14 20, এর মধ্যে থেকে মোড নির্ণয় করো। তাহলে এই সংখ্যাটা কি বলেছে? অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে যে সংখ্যাটি বারবার পুনরাবৃত্তি হচ্ছে বা রিপিট হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যাটি রিপিট হচ্ছে? এখানে 12 একবার রিপিট হয়েছে, এখানে 12 একবার রিপিট হয়েছে। আর কি ডবল কোন সংখ্যা আছে? ডবল নাই। তাহলে আমার মোট কত? 12। বাস, এটা করে নাও, পরীক্ষা 2 নাম্বার নিয়ে নাও। এই ছিল তোমাদের মোডের। এটা কিন্তু আনগ্রুপ ডেটাতে। কিসে এটা? আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। এটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে প্রযোজ্য। আর এর আগে এটা কিসে ছিল? এটা আমাদের গ্রুপ ডেটার ক্ষেত্রে। এই ছিল তোমাদের জিনিস, তোমাদের অঙ্ক। তো ঠিক আছে, আজকের ক্লাসটায় আমাদের এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের বারবার বলবো, এবার অনেকের হয়তো এটা মাথার উপর দিয়ে যেতে পারে যে স্যার এটা কি করে করলেন, এটা কি করে করলেন। তার জন্য বলছি, পৃথক ভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো ভালোভাবে ধরে ধরে করানো আছে। মিনের জন্য 2টো ক্লাস আছে, মিডিয়ানের জন্য 2টো ক্লাস আছে। সেগুলোকে কি করে পেলাম, কোথা থেকে বি এলো, কোথা থেকে এফএম এলো, কি করে এল এলো, সবগুলো জিনিস তোমাদের ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা আছে। তাই তোমাদের করতে কি হবে? এই ক্লাসটার আগে, এটা দেখার আগে তোমাদের অ্যাপে গিয়ে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা দেখে নিতে হবে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে। আর তোমরা খুব প্র্যাকটিস করছো, এটা আমি বিশ্বাস। এর ক্লাসে আমাদের কি আছে? এরপরের ক্লাসে আমাদের করতে হবে এসডি, তারপরেই আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।